আইপিএল এর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 22শে মার্চ ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের আইপিএল এর প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে কেকেআর ভার্সেস আরসিবি, মেগা ম্যাচ ইডেন গার্ডেন্সে, এবং ফাইনালও এই বছর হবে ইডেন গার্ডেন্সে 25শে মে। তো আরো একবার ক্রিকেট ফ্যানরা MS ধোনিকে ক্রিকেট খেলতে দেখতে পারবেন এবং পুরো ভারতীয় ক্রিকেট সমর্থকরা 10টা আলাদা আলাদা টিমের সাপোর্টার হয়ে নিজের টিমকে চিয়ার আপ করবেন এবং টোটাল ভারতীয় ক্রিকেট ফ্যান বেস 10টা পার্টে ডিভাইড হয়ে যাবে এবং বিশ্বের সেরা লিগ কেন আইপিএল সেটা আরো একবার প্রমাণ হয়ে যাবে। এখানে রোহিত শর্মা বিরাট কোহলির অপোনেন্ট, বিরাট কোহলি MS ধোনির অপোনেন্ট, MS ধোনি বিরাট কোহলির অপোনেন্ট, বিরাটের অপোনেন্ট আবার ঋষভ পান্থ, প্রত্যেকে আলাদা আলাদা দলে। তো হাড্ডাহাড্ডি ফাইট যে অপেক্ষা করে রয়েছে সেটা আমরা সকলেই জানি এবং আমরা খুব এক্সাইটেড এই বছরের আইপিএল নিয়ে। তো সবার মনেই প্রশ্ন, কি কেকেআর কি আরো তাদের টাইটেল ডিফেন্ড করতে পারবে না? শ্রেয়াস আইয়ার কেকেআর ছেড়ে এবার পাঞ্জাবে গেছেন, তিনি সেই মোমেন্টামটাকে ধরে রেখে পাঞ্জাবকে প্রথমবারের জন্য আইপিএল জেতাতে পারবেন এবং 18তম এডিশন এটা আইপিএল এর। সেখানে কি VK18 বিরাট কোহলি তিনি কি প্রথমবারের জন্য আইপিএল জিততে পারবেন? কারণ আরসিবিও কোনোবার আইপিএল জেতেনি, যার দরুন তাদের লয়াল প্লেয়ার বিরাট কোহলি তিনিও কোনোবার আইপিএল জিততে পারেননি, কিন্তু তাদের দর্শকরা আশাবাদী যে এই বছর তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন, হয়তো আইপিএলটাও তিনি জিতে নিতে পারবেন। তো আজকে আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে যে 10টা দলের ক্যাপ্টেন ফাইনালি কে হবে। তো প্রতি দলের আপডেট থাকলেও দিল্লির আপডেট নিয়ে আমাদের একটু টালবাহানা ছিল যে আমরা কনফার্ম আপডেট পাইনি, কারণ হচ্ছে এটা আমাদের জানা গেছে যে দিল্লি KL রাহুলকে অফার করেছিল ক্যাপ্টেন্সি করার জন্য, কিন্তু KL রাহুল রিজেক্ট করে দিয়েছেন। তিনি বলেছেন যে আমি অ্যাজ আ প্লেয়ার খেলতে চাই। তো এটা ওপেন ট্রুথ ছিল যে অক্ষর প্যাটেল ওনলি অপশন, তো সেটাই হয়েছে, অক্ষর প্যাটেলই লিড করবেন দিল্লিকে। তো আমরা এক নজরে দেখে নেব এই যে আইপিএল এ 10টা টিম খেলবে সেই 10টা টিমের ক্যাপ্টেন্সি কারা করবেন। তো শুরুতেই আমরা যদি দেখি CSK, চেন্নাই সুপার কিংসকে লিড করবেন এই বছরে ঋতুরাজ গায়কোয়াড়। তো যদিও আমরা CSK মানেই জানি MS ধোনি, জাডেজা, এই বছর অশ্বিনও গেছেন, কিন্তু টিমকে লিড করবেন ঋতুরাজ গায়কোয়াড়। সেকেন্ড, মুম্বাই ইন্ডিয়ান্স, সেখানে টিম ইন্ডিয়ার ODI ক্যাপ্টেন রোহিত শর্মা আছেন, T20 ক্যাপ্টেন সূর্যকুমার যাদব রয়েছেন, কিন্তু টিমকে লিড করবেন হার্দিক পান্ডিয়া। তিনে যদি আমরা দেখি সানরাইজার্স হায়দ্রাবাদকে লিড করবেন গতবারের রানার আপ ক্যাপ্টেন প্যাট কামিন্স। 4-এ রয়েছেন রাজস্থান রয়্যালসকে লিড করবেন অতি অবশ্যই সঞ্জু স্যামসন। 5-এ যদি আমরা আলোচনা করি গুজরাট টাইটান্সকে নিয়ে, তাকে লিড করবেন ভারতের ODI ফরম্যাটের ভাইস ক্যাপ্টেন শুভমান গিল। এবং তারপর যদি আমরা দেখি পাঞ্জাবকে নিয়ে, তো পাঞ্জাবকে লিড করবেন গত বছরের চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। তো তারপর যদি আমরা দেখি লখনৌ, দিল্লি থেকে লখনৌতে গিয়ে লখনৌকেও এই বছর লিড করবেন ঋষভ পান্থ। তো আমরা যদি তারপর দেখি কেকেআর তাদের নতুন ক্যাপ্টেনকে নিযুক্ত করেছেন অজিঙ্ক্য রাহানে, কেকেআরকে লিড করবেন। তো তারপর যদি দেখি দিল্লি, অবশ্যই দিল্লিকে লিড করবেন অক্ষর প্যাটেল, এবং লাস্ট ইন দ্য লিস্ট আরসিবিকে লিড করবেন রজত পাতিদার। তো রজত পাতিদারের সামনে সোনার মুহূর্ত, যদি তিনি এই বছর দলকে আইপিএল জেতাতে পারেন তাহলে ইতিহাসের খাতায় তিনি নিজের নাম নথিভুক্ত করবেন। তো এই 10 জন ক্যাপ্টেন প্রতিদ্বন্দ্বিতা করবে একে অন্যের আইপিএল ট্রফিটা জেতার জন্য। তো খুবই হাড্ডাহাড্ডি টক্কর অপেক্ষা করে রয়েছে, সেটা আমরা সকলে জানি। তো প্রতিটা ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই আমরা আলোচনা করব, কিন্তু এখনো অবধি আইপিএল শুরু হতে 1 সপ্তাহ বাকি। তো আপনাদের পছন্দের টিম কোনটা এবং আপনারা কি মনে করেন যে কোন দল এই বছর আইপিএল জিততে পারে, কোন দলের পসিবিলিটি বেশি বা কোন দল সব থেকে বেশি শক্তিশালী, তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আইপিএল শুরু হওয়ার আগে আরো বিস্তারিত আপডেট
নিয়ে, বিভিন্ন স্ট্যাটস নিয়ে অতি অবশ্যই আমরা আগামী ভিডিওগুলিতে আলোচনা করব। তো এখনকার মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।